নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। পুজো মণ্ডপ থেকে সর্বসমক্ষে দেবী সরস্বতীর মূর্তি তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। শহর শিলিগুড়ির বুকে ঘটল এই দুঃখজনক ঘটনা। বুলডোজার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার ঘটনায় থানা ও বন দপ্তরে পরিবেশ প্রেমীদের অভিযোগের ভিত্তিতে বুলডোজার সহ আটক বুলডোজার চালক। সোমবার ভোর থেকেই বাগদেবীর আরাধনায় ব্রতী হলেন অনেকেই। সরস্বতী পুজোর দুদিন লগ্ন, সে কারণে গতকালের পাশাপাশি আজ সোমবার ভোর থেকেই ঘরে ঘরে সরস্বতী পুজোয় মাতোয়ারা ছোট থেকে বড় অনেকেই। পুরোহিতের ব্যস্ততা তুঙ্গে। সরস্বতী পুজো উপলক্ষে আজ ভোর রাত থেকে কাসর, ঘণ্টা, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনি এলাকায় আজও বহু মানুষ সাত সকালে সরস্বতী পুজো করলেন। আজ সোমবার সকাল 9:59 লগ্ন শেষ হয়ে যাবে বলে পুরোহিত প্রবীর মজুমদার জানান। সে কারণেই পুরোহিতদের ব্যস্ততাও শুরু হয়। পুজোর মণ্ডপ থেকে উধাও মা সরস্বতীর মূর্তি। দুঃখজনক এই ঘটনা ঘটল শহর শিলিগুড়িতে। সরস্বতী পুজোর দিনে ঘটল শহর শিলিগুড়িতে এক আজব ঘটনা। পুজো মণ্ডপ থেকে হঠাৎই উধাও হয়ে গেল মা সরস্বতীর মূর্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের আশিঘর মাঝাবাড়ি এলাকায়। এই ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছে স্থানীয়দের। জানা যায়, মাঝাবাড়ি এলাকায় স্থানীয় মহিলা ও বাচ্চাদের প্রয়াসে এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। ঠিক সেই মতো গতকালই সব জোগাড় যন্ত্র করে বেলা 12টার পর থেকেই তিথি থাকায় সরস্বতী পুজো সেরে ফেলা হয় এলাকাবাসীদের তরফে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ, রাতে নাচ গান চলাকালীন ওই এলাকারই কিছু যুবক মণ্ডপের পাশে এক ফাঁকা জায়গায় বসে মদ্যপান করতে থাকে এবং এলাকাবাসীদের তরফে তাদের বাধা দেওয়া শুরু হয় বচসা। এই বচসায় গড়িয়ে যায় অনেক দূর। এলাকাবাসীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা তাদের বাধায় কোনো কর্ণপাতই করেনি, বরং গালিগালাজ শুরু করে দেয় যুবকেরা। পরে মণ্ডপের লাইটিং থেকে শুরু করে মণ্ডপের চারপাশে সাজানো সমস্ত কিছুই ওলটপালট করতে শুরু করে দেয় সেই মদ্যপ যুবকেরা এবং তাদের বাধা দিতে গেলে স্থানীয়দের ধমকি দেয় সেই যুবকেরা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যুবকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করে এলাকাবাসীরা, কিন্তু সেই কথা তো কর্ণপাত করেই না, বরঞ্চ মণ্ডপের পাশের একটি বাড়িতে পাথর মেরে জানলার কাঁচ ভেঙে দেয় তারা এবং এলাকাবাসীদের চোখের সামনেই মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা উঠিয়ে নিয়ে চলে যায় সেই মদ্যপ যুবকেরা। পরে এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে যায় স্থানীয়রা এবং সেই মদ্যপ যুবকদের মধ্যে মূল পাণ্ডা অমর দাসের বাড়ি যায় স্থানীয়রা। সেখানে গিয়ে চোখ কপালে ওঠে স্থানীয়দের। তারা দেখতে পায় সরস্বতী প্রতিমা ভেঙে ফেলেছে সেই মদ্যপ যুবক। হাত পা ভাঙা পড়ে রয়েছে মাটিতে। সরস্বতী প্রতিমার মুখও বিকৃত করেছে এই মদ্যপ যুবক। সোমবার সকালে এই বিষয়ে অভিযোগ জানানো হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির বিরাট পুলিশ বাহিনী ও ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার। ইতিমধ্যে পুরো ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় এলাকাবাসীরা। অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান মিতালি মালাকার। তার অভিযোগ, এ বাংলা ক্রমশ বাংলাদেশ হয়ে যাচ্ছে, তাই এরূপ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। এখন পুলিশে আস্থা এলাকার মানুষদের। সবকিছু ভেঙে ঘট ভেঙে মূর্তি নিয়ে চলে গেছে। কারা নিচে? এখানকারই কেউ নিয়েছে। তা যাই হোক, আমি জানার পরে এটা তো অস্বাভাবিক কাণ্ডকীর্তি বাংলাদেশের পর্যায়ে চলে গেছে। মানে আমরা হিন্দু হয়ে পুজো করতে পারবো না, এটা কোনো কথা হয়? এটা মদত কিভাবে হচ্ছে, কি করে করছে আমি জানি না, কিন্তু পাবলিক তো আশা করে আছে পুজো করছে। আজকে আবার আমাদের সবাই এখানে এসছে, আনন্দ ফুর্তি করবে, বাচ্চারা সবাই মিলে পুজো করছে, কিন্তু পুজোর ঠাকুর যে নিয়ে ভেঙে ফেলেছে পরে জানতে পারলাম। এই যাই হোক, সবাই পাবলিক যাওয়াতে আমি পুজো করছিলাম, পুজোর বাড়ির থেকেই আমি থানায় ফোন করলাম। বড় লোক পুলিশের গাড়ি পাঠিয়েছিল, বড় লোকজন এসে দেখেছে। এবার জানতে পারলাম যে মূর্তি একটা বাড়িতে নিয়ে গেছে, যাদের নিয়ে গেছে তাদের নামেও দেওয়া হয়েছে, কিন্তু গিয়ে দেখা গেলো ওই মূর্তি ভেঙে ফেলেছে। হাত পা ভাঙ্গা, মুখের কোনো চিহ্ন নেই, কিন্তু এটা কেন করবে? এটাই আমার মানে রহস্যজনক ঘটনা যে আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না। আমরা চাচ্ছি আমরা সনাতন জনে এক হয়ে পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখুন কি করা যায়, পাবলিকও বলবে, পাবলিকরা সব দাঁড়িয়ে আছে,
আপনারা শুনুন কি করা কি কারণ রয়েছে এর পেছনে? এর কারণ তো ঠিক আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না কি করে নিয়ে গেল ঠাকুরটা। পুজো হয়েছে, সবাই স্বাভাবিক পুজো হয়েছে, ঠিক আছে, কিন্তু কি কারণ সেটাই তো এখনো খতিয়ে দেখতে হবে। এই নিয়ে কি অভিযোগ দায়ের করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ দায়ের করা হয়েছে, থানায় জানা হয়েছে, পুলিশ বলছে আমরা দেখবো। আমি বলছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে, না হলে মানে এর থেকে বড় আন্দোলন করতে হবে। কারণ কি করে আমাদের ঠাকুর নিয়ে ভেঙে ফেলা হয়, এই নিয়ে আমরা বড় আন্দোলনে নামবো। দেখি আজকে থানায় তো বলা হয়েছে, ওনারা বলছে আমরা ব্যবস্থা নেব। জলপাইগুড়ি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে এবছরের সরস্বতী পুজো সম্পন্ন হলো মহিলা পুরোহিতের পৌরোহিত্যের মাধ্যমে। তবে মহিলা পুরোহিত কলেজেরই ছাত্রী অদিতি বক্সি। অদিতি উত্তরের মনের একজন সংবাদ পাঠিকাও। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে সোমবার কলেজে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও পুজোয় অংশগ্রহণ করেন। কলেজ ছাত্রী তথা পুজোর পুরোহিত অদিতি জানালো, কলেজে প্রতি বছরই ছাত্রছাত্রীদের দ্বারা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এই বছর দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছিল। আজ পুজো করতে পেরে তার খুবই ভালো লাগছে। বাবার কাছ থেকেই পুজোর সব নিয়ম শিখেছে সে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম পুজো করার দায়িত্ব পালন করলো অদিতি। খুবই ভালো লাগছে। আমি এইবার প্রথম দেখলাম মহিলা পুরোহিত পুজো দেওয়াটা। তো আমাদের এই সহপাঠী অদিতি, ওর পুজো দেখে সত্যি খুব ভালো লাগলো। এই প্রথমবার কোনো ইনস্টিটিউশনে একটা মহিলা পুরোহিত দিয়ে পুজো করা সত্যি আমাদের কাছে যেমন খুব আনন্দেরও, তেমন আমি আমাদের আশেপাশে সমাজে যাতে সবাই এইভাবে ইন্সপিরেশন হয়ে মেয়েদেরকে দিয়ে করায়। পুরোহিতটা অনেকে হয়তো মেয়েদেরকে দিয়ে করাতে চায় না, কিন্তু এখানে করানোটা সত্যি যেহেতু ইনস্টিটিউশনে কোনো ইকুয়ালিটির কোনো বাউন্ডারি নেই, তো খুবই ভালো লাগলো আমাদের। আমি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রী। তো এখানকার নিয়ম নীতি রয়েছে যে প্রত্যেকবারই সরস্বতী পুজো এখানকার ছাত্রছাত্রীদের দ্বারাই করা হয়ে থাকে। তো এবছরে আমার দায়িত্ব ছিল, এবং শিক্ষক শিক্ষার্থীরা আর আমার বন্ধু বান্ধবীরাও আমাকে দায়িত্ব দিয়েছিল এবছরের পুজোটা করতে। এবং আমি আমার বাবা একজন পুরোহিত, জলপাইগুড়ির সুপরিচিত পুলক বক্সি নাম ওনারই মেয়ে আমি। তো এই পুজোর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই আজকের এই পুজোটা করলাম, এবং সবাই খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি এখানে পুজো করতে পেরে। এবারে কি প্রথম পুরোহিত হিসেবে আজ এবার পুজো করছেন? হ্যাঁ, এবারই প্রথম, কোনো ইনস্টিটিউশনে এবারই প্রথম। এমনি বাড়িতে তো নর্মাল করা হয়েই থাকে, বাট এই ইনস্টিটিউশনে এবারই প্রথম। কেমন লাগছে আজকে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে? খুবই ভালো লাগছে, তার মধ্যে নিজের কলেজেই পুরোহিত্য হিসেবে কাজ করার জন্য আমার খুবই আনন্দিত। আমি আমার নাম আর পরিচয়টা একটু বল। আমি অদিতি বক্সি। পুজোর উদ্বোধন ও বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি প্রেস ক্লাবের। জলপাইগুড়ি প্রেস ক্লাব আয়োজিত সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি সরস্বতী পুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় ডাকঘর প্রাঙ্গণে সম্পন্ন হয়। এদিন জলপাইগুড়ি ও মালবাজার প্রেস ক্লাবের অঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পুলিশ সুপার সহ অন্যান্যরা। এদিনে সরস্বতী পুজো দেখতে রাতে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। আজ সকালে পুজোর কাজ সম্পন্ন হয়। অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে সোমবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। পুজো শেষে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে বিদ্যার দেবীর আরাধনায় মেতে ওঠেন সদস্যরা। উল্লেখ্য, শনিবার প্রতিমা আনয়নের মধ্য দিয়ে এবছর জলপাইগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী পুজো উৎসবের সূচনা হয়। প্রতি বছরই বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রেস ক্লাবের এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরও বড় পোস্ট অফিস প্রাঙ্গণে পুজো ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় এবছরও। গতকালের মতো আজও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার অনুষ্ঠিত হয় বিএসএফ এর তরফে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আজ পুজোর পর যেমন প্রসাদ বিতরণ করা হয়, তেমনি সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান, নাটক সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।
এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বুলডোজার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করায় থানা এবং বন দপ্তরে পরিবেশ প্রেমীদের করা অভিযোগের ভিত্তিতে বুলডোজার সহ আটক করা হলো বুলডোজার চালককে। গত শনিবার আপালচাঁদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতি দিনভর মালমহকুমার পশ্চিম ডামডিং ও পূর্ব ডামডিং এ সারাদিন অবস্থান করে, আর সেখানে হাতিটিকে উত্ত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজর মিনারে ধাক্কা মারে। তখন নজর মিনারটির ওপরে ছিলেন পর্যটকেরাও। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে একটি জেসিবি দিয়ে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে জেসিবিতে ধাক্কা দেয়। এতে জখমও হয় হাতিটি। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশবিদরা নড়ে চড়ে বসেন। রবিবার গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজার বন দপ্তরের রেঞ্জারের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের স্বরূপ মিত্র ও তানিয়া হক জানিয়েছেন, জেসিবি ব্যবহার কার অনুমতিতে করা হলো সেই বিষয়েও এদিন বন দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে। এদিনের এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগ মালবাজার রেঞ্জের সূত্রে জানা গিয়েছে, ঘটে যাওয়া ঘটনার বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে। বন্যপ্রাণ শাখার পাশাপাশি এদিন মালবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে। পরবর্তীতে রাতেই বুলডোজার সহ চালককে আটক করেছে মালবাজার থানার পুলিশ। কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং একটা ভিডিও এসেছিল, যেটা জেসিবি আমাদের সমানে দেখা যাচ্ছে জেসিবিটা চেস করে যাচ্ছে হাতিকে, এবং তার ফলে কিন্তু হাতিটা দৌড়ে এসে জেসিবিটাকে মেরেছে এবং তার ফলে কিন্তু হাতিটার মাথার মধ্যে অনেক বড় চোট পেয়েছে। এই জেসিবিটা কারা ওখানটা ইনভলভ করলো, মানে ডিপার্টমেন্ট নাকি না সেই বাগান কর্তৃপক্ষ, না সেই জেসিবির মালিক সে নিজের থেকে চলে এসছে? তো এখানে বড়বাবুর সাথে যেটা কথা বলে বোঝা যাচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি। এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে, যে ওটা জেসিবিটা নাকি নিজের থেকেই ওখানটায় গেছিলো, ওকে কেউ পারমিশন দেয়নি। তো এখন আমরা জেসিবির বিরুদ্ধে একটা অ্যাকশন নেব, এই আর কি কথা হবে। এমনি আশ্বাস কোনো কিছু মিলল? আশ্বাস এখান থেকে বললো যে যারা এই কাজটা করেছে তাদেরকে অতি শীঘ্রই নাকি আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে, এটাই বলা হয়েছে। আপনার নাম? আমার নাম স্বরূপ মিত্র, আমি মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের সম্পাদক। এবং আমাদের আগামী দিনে একটি সেই জায়গা যেখানে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে সেখানে একটা বিশাল বড় একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা হচ্ছে, সেটাই আর কি এখানে জানা গেল। সরস্বতী পুজো উপলক্ষে বিরাট অনুষ্ঠান ও সামাজিক কাজকর্মের আয়োজন করা হলো জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তরফ থেকে। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রতি বছরই সরস্বতী পুজোর বিশেষ মুহূর্তে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছরও সরস্বতী পুজো উপলক্ষে 14 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি ওয়ার্ডের হাজার হাজার মানুষকে রাতে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। আজকে বহিরাগত শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আজকে থাকছে মুম্বাই থেকে আগত বিখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর। অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের দাবি, সন্দেহভাজন গাড়িটি প্রথমে তার গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে, পরে ঘুরে এসে পেছন থেকে ফলো করতে থাকে, তাড়া করে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। বিধায়ক কোনো মতে একটি এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থ হন। সন্দেহজনক গাড়িটি সামনে থেকে ধাক্কা দেওয়ার পর কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ওই সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে থাকে।
পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সাবিত্রী মিত্র বলেন, মানিকচকে একটি বড় খেলা ছিল, সেখানে কাজ সেরে ফিরছিলাম। ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচন্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে। আমাদের ড্রাইভার কোনো রকমে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটিকে আমার পেছনে চলে এসেছে। আজ একটি বড় ঘটনা ঘটে যেতে পারত। আমার 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ওরা এরকমই কিছু করতে চেয়েছিল। আমি আমার এলাকার দিকে চলে যাই। আমাদের আইসি ও এসপি সাহেব তৎপরতার সঙ্গে আমাকে বের করে দিয়েছেন। ওরা গাড়িটিকে খোঁজাখুঁজি করছে। গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিশকে দিয়েছি। এরকম জীবনে কখনো হয়নি। আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই। এবং আমাদের আইসি, নীলবাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি, কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার, গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে। এবং আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি, এত রাত 10টা 12টা 1টায় বাড়িতে আসি, এরকম জীবনে আমার হয়নি। ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে 2 এ দুর্ঘটনা, উল্টে গেল 4 চাকার গাড়ি, আহত অন্তত 5 জন। নকশালবাড়ি কিরণচন্দ্র চা বাগান এলাকার এশিয়ান হাইওয়ে 2 এ দুর্ঘটনার কবলে পড়ল একটি 4 চাকার গাড়ি। ঘটনায় আহত অন্তত 5 জন। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নকশালবাড়ি যাওয়ার পথে 4 চাকার গাড়িটি ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক সহ মোট 5 জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানা ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিকেরা। ক্রেনের মাধ্যমে গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুজো মণ্ডপ থেকে সর্বসমক্ষে দেবী সরস্বতীর মূর্তি তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। শহর শিলিগুড়ির বুকে ঘটল এই দুঃখজনক ঘটনা। বুলডোজার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার ঘটনায় থানা ও বন দপ্তরে পরিবেশ প্রেমীদের অভিযোগের ভিত্তিতে বুলডোজার সহ আটক বুলডোজার চালক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।